আমার সন্তানের উপরে আদেশ করা আছে, যেদিন আমি গুলি মিলিয়ে এই সমস্ত টাকা রোজগার করবো সেদিন সবার সামনে আমাদের গুলি করবি, তাহলে আদেশ পালন ছাড়বি না সন্তানদের। সুতরাং সাংবাদিকদের অনুরোধ করছি, তাদের লেখনীতে, তাকে লেখার জোর আছে ভালো, লেখনীতে সমাজকে ন্যায়ের বিচার করতে শেখানো হোক, লাঠি ধরতে শেখানো হোক, শয়তানদের কীভাবে সাহায্য করতে হয়, বিজদাত ভাঙতে হয় সেই শিক্ষা দিন। এটাই হলো ধর্মের কথা। আর ধর্ম রাজনীতিকে আলাদা করে দিয়েছে, ধর্ম রাজনীতি আলাদা নয়, সব এক। সুতরাং আমরা এইভাবে দিন কাটাতে রাজি নই। ভারতবর্ষ কারো ব্যক্তির সম্পত্তি নয়, কারো পৈতৃক সম্পত্তি নয়, এটা ব্যক্তির জায়গা। ইচ্ছা মতো যে যা খুশি অনাচার অবিচার করবে তা আমরা সহ্য করব না। আমার 5.5 কোটি 6 কোটি সন্তান নিয়ে বাপ বেটা বেটি এক রক্তে যদি মিশে থাকতে হয়, মিশতে হয়, পরে থাকতে হয়, তবু এর শেষ খেলাটা দেখিয়ে দিতে চাই। তোমরা একটা অঙ্কের ফল তো জেনে গেছো, অনেকদিন বলেছি। অঙ্কের ফলটা জানা হয়ে গেলে অঙ্কটা কষলে তো বুঝতে পারে প্রত্যেকেই অঙ্কটা মিলল কিনা, বলো। তাহলে অঙ্কের ফলটা যখন জেনে গেছো, তোমাদের ভাববার মতন আর কিছু নেই। অঙ্কের ফলটা হচ্ছে মৃত্যু। মৃত্যুটা সবাই জানো? এত বড় কথাটা যখন জেনে গেছো, কয়বার মরবা এই জীবনে? তাহলে একবার যখন মরবা মরার মতন মরতে চাই, বুঝতে পেরেছ? সুতরাং একবারে যখন মরব, এই সমাজকে ধর্মটা কি, ধর্মের উদ্দেশ্য কি, এই ধর্ম না, বর্তমান প্রচলিত ধর্ম না, কাশি ঘণ্টা পিটাইয়া ধর্ম না, মানুষকে ঠকানোর ধর্ম না। ধর্ম হচ্ছে বিজ্ঞান থাকবে, গণিত থাকবে, অঙ্ক থাকবে। আমরা সেই ধর্ম করব যেই ধর্মে মানুষকে বাঁচাবে, রক্ষা করবে।